বাংলাদেশি অনুপ্রবেশকারী। স্বরূপনগরে বিএসএফ এর জালে 6 বাংলাদেশি তালালি এবং বিথারি সীমান্ত পেরিয়ে বাংলাদেশে ফেরত যাওয়ার চেষ্টা করছিল তারা। একেবারে হাতে নাতে পাকড়াও করা হয় 2 মহিলা সহ 6 বাংলাদেশিকে। কোনো বৈধ নথি তারা দেখাতে পারেননি, তার কারণ দেখানো স্বাভাবিক নয় যেহেতু তারা অনুপ্রবেশকারী। স্বরূপনগর থানার হাতে 6 জনকে তুলে দেয় বিএসএফ। সূত্রের মারফত যা জানা যাচ্ছে, ধৃতরা সাতক্ষীরা, খুলনা, যশোর, সোনারগাঁও, নারায়ণগঞ্জের বাসিন্দা। সীমান্তে পাকড়াও আরও বাংলাদেশি অনুপ্রবেশকারী। স্বরূপনগরে বিএসএফ এর জালে 6 বাংলাদেশি তারালি এবং বিথারি সীমান্ত পেরিয়ে বাংলাদেশে তারা ফেরত যাওয়ার চেষ্টা করছিল। একেবারে হাতে নাতে পাকড়াও করা হয় 2 মহিলা সহ 6 বাংলাদেশিকে। যদিও তারা কতদিন ধরে এখানে ছিল, কি ধরনের কার্যকলাপের সঙ্গে যুক্ত ছিল তা এখনো পর্যন্ত স্পষ্ট নয়। তবে কোনো বৈধ নথি তাদের কাছে পাওয়া যায়নি এবং তারপরেই সন্দেহ দানা বাঁধে। স্বরূপনগর থানার হাতে 6 জনকে তুলে দেয় বিএসএফ। সূত্রের খবর যে যারা ধৃত তারা সাতক্ষীরা, খুলনা, যশোর, সোনারগাঁও, নারায়ণগঞ্জের বাসিন্দা। সীমান্তে অনুপ্রবেশ আশঙ্কা, জালে একের পর এক পাসপোর্ট জালের চক্রী। স্টেট ইন্টেলিজেন্স ব্রাঞ্চ থেকে এবার থানায় থানায় পাঠানো হলো নির্দেশিকা। পাসপোর্টের আবেদন এবং সম্পত্তির নিষ্পত্তি সংক্রান্ত লগইন আইডি পাসওয়ার্ড থাকবে এসপি বা সিপিদের কাছে। আবেদনকারী যাবতীয় খোঁজ খবর নেবে স্থানীয় পুলিশ ভেরিফিকেশনে আরও জোর দেওয়া হচ্ছে। স্থানীয় ওসিকে সেই এনকোয়ারি রিপোর্ট পাঠাতে হবে পরবর্তী পদক্ষেপের জন্য। ভাবুন তার মানে কতগুলো ধাপ এবং কতগুলো নির্দেশিকা পাঠানো হয়েছে। যেভাবে রাজ্য জুড়ে জাল বিস্তার করছে, জাল পাসপোর্ট, ভুয়ো নথি, বার্থ সার্টিফিকেট, ভোটার কার্ড, আধার কার্ড, তারপর গোয়েন্দাদের তরফ থেকে কিন্তু এই ধরনের উদ্যোগকে সাধুবাদ জানাতেই হয়। পাসপোর্ট ভেরিফিকেশন নিয়ে সতর্ক লালবাজার। একের পর এক পাসপোর্ট জালিয়াতির সামনে আসতেই তৎপর হয়েছে পুলিশ। আনা হচ্ছে নতুন অ্যাপ, বেশ কিছু বদল আনা হবে ভেরিফিকেশনে। থানায় ভেরিফিকেশনের সময় কি কি নথি দেখাতে হবে তার মেসেজ চলে যাবে আবেদনকারীর মোবাইলে। কোথায় গিয়ে ভেরিফিকেশন করা হচ্ছে তার লোকেশন দিতে হবে নয়া অ্যাপে। প্রতি থানায় পাসপোর্ট অফিসারকে আরও কড়া হওয়ার নির্দেশ। বাংলাদেশ থেকে কাঁটাতার পেরিয়ে এপারে এসে শাসক দলের